আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? দিস ইজ Symphony Z42 PRO। এই ফোনটা বাংলাদেশে লঞ্চ করা হয়েছে 12,490 টাকায়। এই প্রাইসে এই ফোনটাতে আপনারা 4GB র্যাম পাচ্ছেন, 64GB রোম পাচ্ছেন। এছাড়াও বেশ কিছু পার্থক্য রয়েছে এইটার যে Z42 ভার্সনটা লঞ্চ করা হয়েছিল সেটার সাথে। আমরা জানি কোনো ফোনের আপগ্রেড যদি আপনারা আনেন, কোনো ফোনের পাশে যদি আপনারা প্রো প্লাস এইসব লাগান, তাহলে র্যাম রোমের পাশাপাশি অন্য অনেক কিছুও আপগ্রেড করতে হয়, বিশেষ করে প্রসেসর। এই ফোনটা সেই সব কিছুকে আপগ্রেড করা হয়েছে এবং এই প্রাইসে এই ফোনটা কি আপনাদের জন্য রিকমেন্ডেবল কিনা সেইটাই জানাবো আজকের ভিডিওতে। তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমি রবিন, আপনারা দেখছেন মোবাইল বাড়ি। তো চলুন শুরু করা যাক। প্রথমে যদি ফোনটা হাতে নিয়ে আপনারা ডিজাইনটা দেখেন, ডিজাইনটা আপনাদের অনেক পছন্দ হবে। মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা ডিজাইন তারা দিয়েছে। সেম তারা যেই Z42 লঞ্চ করেছিল 3GB র্যাম 32GB রোমে, সেম ডিজাইনটা এখানে আপনারা পাচ্ছেন। সাইড আইস থেকে শুরু করে পেছনের যেই প্লাস্টিক ব্যাগটা, এইটাই আপনাদের অনেক অ্যাট্রাক্ট করবে এবং এই ফোনটার যে কালার ভেরিয়েন্ট এসেছে সেগুলো কিন্তু অনেক অ্যাট্রাকটিভ। সো ডিজাইনে আমি এটাকে টপ কাতারেই রাখবো। অনেকেই প্রাইস নিয়ে কনফিউজ হতে পারেন, অ্যান্ড বর্তমানে যে অবস্থা বাংলাদেশের এবং সব ব্র্যান্ডগুলো যেভাবে প্রাইস বাড়াচ্ছে, সেখানে আমার মনে হয়েছিল যে হয়তো বাংলাদেশের যে লোকাল ব্র্যান্ড আছে লাইক সিম্ফনি, ওয়ালটন, তারা হয়তো বেঁচে যাবে এই ক্রাইসিস থেকে, তারা হয়তো ফোনের দাম বাড়াবে না, কিন্তু সেটা হয়নি। সিম্ফনি কিন্তু রিসেন্টলি তাদের ফোনের ম্যাক্সিমাম ফোনের প্রাইস বাড়িয়েছে। আপনারা আপডেট প্রাইসগুলো দেখে নেবেন এবং সেই ক্রাইসিসের মধ্যে সিম্ফনি পড়েছে দেখেই কিন্তু এই ফোনটার দাম 12,500 টাকা পর্যন্ত গিয়ে ঠেকেছে। আদারওয়াইজ এইটা আপনারা আরও অনেক কমে পেতেন, যেটা আমরা আগে সবসময় সিম্ফনির পক্ষ থেকে আশা করতাম এবং সিম্ফনি সবসময় অনেক কম প্রাইসে অনেক ভালো ভালো কনফিগারেশন আমাদেরকে ডেলিভার করেছে। এইটাও তার ব্যতিক্রম নয়। এই ফোনটার আশপাশে আপনারা যদি দেখেন তাহলে নিচের সাইডে আপনারা পাচ্ছেন স্পিকার গ্রিল, একটা মাইক্রোফোন, একটা USB Type-C পোর্ট অ্যান্ড একটা হেডফোন জ্যাক। হেডফোন জ্যাক অনেক ইম্পর্টেন্ট। এছাড়া রাইট সাইডে আপনারা ভলিউম রক অ্যান্ড পাওয়ার বাটন পাচ্ছেন, আর পাওয়ার বাটনের পজিশনটাও কিন্তু খুব ভালো পজিশনেই ছিল, ইজিলি আপনাদের থামটা রিচ করবে। এছাড়া লেফট সাইডে আপনারা একটা কমপ্লিট সিম ট্রে পাচ্ছেন, যেখানে দুটো সিম কার্ডের পাশাপাশি একটা মেমোরি কার্ড ইউজ করা যায়। অ্যান্ড উপরের সাইডে অ্যাজ এক্সপেক্টেড এই বাজেটের ফোনে কোনো সেকেন্ডারি মাইক্রোফোন থাকছে না, হুইচ ইজ কমপ্লেন করার মতো না। এছাড়া ব্যাক সাইডে আপনারা ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাচ্ছেন। লিটারেলি ফিঙ্গারপ্রিন্টটা কিন্তু মোটামুটি ভালো ফাস্ট ছিল। যদি আপনারা সিম্ফনির Z55 বা অন্য এই বাজেটের ফোনগুলোর সাথেও কম্পেয়ার করেন, সিম্ফনি Z42 কিন্তু একটু উপরের কাতারেই থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরে। অ্যাকুরেট ছিল, খানিকটা টাইম নিচ্ছিল, বাট এই বাজেটের ফোনে যেটা অ্যাজ এক্সপেক্টেড, বাট ডেফিনেটলি এইটার ফিঙ্গারপ্রিন্ট স্পিডটাও আপনাদেরকে হতাশ করবে না। এছাড়া বটম ফায়ারিং স্পিকার দেওয়া হয়েছে এটাতে এবং স্পিকারের কোয়ালিটি ঠিকঠাক আমি বলবো, এত বেশি লাউড না, আর একটু লাউড হলে ভালো হতো। আমি একটা সাউন্ড ডেমো দিচ্ছি, আপনারা নিজেরাই শোনেন অ্যান্ড ডিসাইড করেন যে এইটার স্পিকার কোয়ালিটিটা কেমন। এছাড়া যদি আমরা ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এইখানে 6.52 ইঞ্চির একটা IPS LCD ডিসপ্লে পাচ্ছেন HD+ রেজুলেশনের, যার PPI দেওয়া হয়েছে 269। ডিসপ্লেটা ইনডোরে খুব ভালো ব্রাইট অ্যান্ড ভালো কালার শো করে। আউটডোরে আপনাদের অবশ্যই একটু প্রবলেম হবে, একটু ব্রাইটনেসের ঘাটতি আপনারা পাবেন। আর এইটা HD+ হওয়াতে শার্পনেসের ঘাটতি হালকা পাবেন, বাট সেইটা এতটা বেশি ফিল হবে না, কারণ ডিসপ্লেটার কালার অ্যাকুরেসি, কালার কোয়ালিটি এবং এটা যে কালার প্রডিউস করে সেটা কিন্তু অনেক ভালো। এবং কন্টেন্ট ওয়াচিংয়ের জন্য, ইউটিউব ওয়াচিংয়ের জন্য এইটা কিন্তু অনেক ভালো একটা ডিসপ্লে, সেইটা আমাকে বলতেই হবে। এছাড়া ফোনটা হ্যান্ডফিল কিন্তু অনেক ভালো ছিল এবং এইটার যে ওয়েট ম্যানেজমেন্ট সেইটাও মোটামুটি ভালো করা হয়েছে। হাতে আপনাদের 180 থেকে 190 গ্রামের মতো মনে হয়। লেটস ওয়েট, আমরা দেখি এটা আসলে কত গ্রাম। ওকে, এটা কিন্তু 208 গ্রাম, যেটা বলছিলাম যে হাতে আপনার কিন্তু 190 গ্রামের মতোই ফিল হবে। সো খুবই ভালো ওয়েট ম্যানেজমেন্ট কিন্তু করেছে এখানে সিম্ফনি। এছাড়া যদি আমরা UI অ্যান্ড OS নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটাতে আউট অফ দ্য বক্স আপনারা Android 11 পেয়ে যাচ্ছেন। আমার মনে হয় Android 12-এ সুইচ করা উচিত, যেহেতু সিম্ফনি Z55-ও কিন্তু এই বাজেটের ফোন এবং সেটাতেও Android 12 দেওয়া হয়েছে। বাই দ্য ওয়ে, আপনারা যদি চান যে Z42 Pro এবং Z55 এর মধ্যে একটা কম্প্যারিজন অথবা স্পিড টেস্ট আনার জন্য, সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। যদি আপনারা চান অবশ্যই আমি নিয়ে আসবো। এছাড়া ইউআইতে এত বেশি ল্যাক পাইনি, সিম্পল এবং মিনিমালিস্টিক একটা ইউআই তারা দিয়েছে, যেটা ইদানিং তাদের ফোনে সিম্ফনি পুশ করে থাকে। খুব ভালো ইউআই, কোনো এক্সট্রা ব্লটওয়্যার আপনারা এখানে পাবেন না, কিন্তু এখানে ফিচার অনেক ভালো পাচ্ছেন। এখানে স্পেশাল ফিচার আছে, এখানে আপনাদের রেস টু ওয়েক
ওয়ান হ্যান্ড মোড, অনেক অপশন কাস্টমাইজেশন আপনারা কিন্তু এই ফোনের ইউআইতে পেয়ে যাবেন। এটার ইউআই কিন্তু আমি ফুললি এক্সপ্লেন করেছি Symphony Z55 এর ভিডিওতে, সেটা দেখতে চাইলে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, এই ভিডিওটা শেষ করে দেখে নিন। এছাড়া এটার মোস্ট অ্যাওয়েটেড সেকশন, এটার পারফরমেন্স সেকশন নিয়ে যদি কথা বলি, যেহেতু এটা Z42 এর আপগ্রেড, সো এটাতে কি প্রসেসর আপগ্রেড করা হয়েছে কিনা, আনফর্চুনেটলি না, এটাতে কিন্তু কোনো প্রসেসর আপগ্রেড করা হয়নি। এটা নামের পাশে প্রো বসলেও সেটা শুধুমাত্র 4GB র্যাম এবং 64GB রোমের জন্য বসানো হয়েছে। এইটাতে এছাড়া এটার পারফরমেন্স সেকশনে কোনো প্রকার চেঞ্জ নেই। এটা তো কিন্তু আপনারা হেলিও G25 প্রসেসর পেয়ে যাচ্ছেন, যেটা 2 GHz এর একটা অক্টা কোর প্রসেসর। এটা দিয়ে আপনাদের টুকটাক কিন্তু গেমিং টিমিং চলে যাবে। আমি এটা দিয়ে মিডিয়াম গ্রাফিক্সের যে গেম স্ম্যাশ ইট সেটা খেলেছি এবং সেটা খুব ভালোভাবে রান করছিল, কোনো প্রকার ফ্রেম ড্রপ বা ল্যাগের দেখা আমি পাইনি, খুব ভালোভাবেই খেলা যাচ্ছিল। এছাড়া আপনারা অনেকে ফ্রি ফায়ার খেলতে চান এই বাজেটে, এটা কিন্তু ফ্রি ফায়ারটাও খুব ভালোভাবে হ্যান্ডেল করছিল। আমি বেশ কিছু গেম প্লে দিচ্ছি, আপনারা দেখেন অ্যান্ড ডিসাইড করেন যে এইটার গেম প্লে আপনাদের কাছে কেমন লাগছে। বাট টু বি অনেস্ট, যদি আপনারা হার্ডকোর গেমার হন তাহলে এইটার পারফরমেন্স আপনাদের জন্য না। বাট যদি আপনারা নর্মাল গেমিং অ্যান্ড একটা সুন্দর ডিসপ্লের ফোন অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট ক্যামেরা সেকশনে আমি আসতেছি, তাহলে ডেফিনেটলি এইটা আপনারা কনসিডার করতে পারেন। আর এই ফোনটাতে কিন্তু আমরা অন্তত বেঞ্চমার্কও রান করিয়েছি, যেইটার ফলো আশানুরূপ আসেনি। বাট এইটার সাথে আমরা যে ফোনগুলোর কম্পেয়ার করছিলাম, এটার কম্প্যারিজনে কিন্তু খুব রিসেন্টলি আসবে, সেটার জন্য আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সেইগুলোর চেয়ে অবশ্যই এটা ভালো দিচ্ছিল, 18,000-এর মতো স্কোর করছিল, যেটা ডেফিনেটলি এত বেশি না। বাট যদি বর্তমান সিচুয়েশনের কথা চিন্তা করেন, এটা ডিজাইন, ক্যামেরা এবং ওভারঅল ফোনটার কথা চিন্তা করলে এটা ঠিকঠাক আমি বলবো। এবার হচ্ছে ক্যামেরা সেকশনে এখানে সবচেয়ে বড় আপগ্রেড আপনারা দেখতে পাবেন Symphony Z42 অ্যান্ড Symphony Z42 Pro এর মধ্যে। Symphony Z42 এর মধ্যে কিন্তু 13 মেগাপিক্সেল মেন সেন্সর ছিল, কিন্তু Z42 Pro এর মধ্যে আপনারা পাচ্ছেন 52 মেগাপিক্সেলের মেন সেন্সর, তার সাথে আরও দুটা লেন্স এখানে পেয়ে যাচ্ছেন। আর ফ্রন্টে দেওয়া হয়েছে 8 মেগাপিক্সেল ক্যামেরা। যদি মেন শুটারের কথা বলি তাহলে বেশ কিছু ছবি আপনাদের উদ্দেশ্যে আমি দিচ্ছি। এটা কিন্তু মেন শুটার দিয়ে ভালো ভালো ছবি আসছিল, ইনডোর অ্যান্ড আউটডোরের বেশ কিছু পিকচার আমি আপনাদের সাথে শেয়ার করছি। কন্ট্রাস্ট, কালার, এইসব যে ক্লিয়ারিটি, এগুলো কিন্তু আসলেই খুব ভালো ছিল। মেঘলা দিন হওয়ার পরেও ভালো ভালো ছবি কিন্তু ক্যাপচার হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। ফ্রন্ট ক্যামেরা 8 মেগাপিক্সেল, হুইচ ইজ গুড, আমার কাছে খারাপ লাগেনি। ফ্রন্ট ক্যামেরার ছবিগুলো মোটামুটি ভালোই আসবে, আপনাদের চালিয়ে নেওয়ার মতো এতটা প্রবলেম আপনাদের ফিল হবে না। এছাড়া ভিডিও সেকশনে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস জানিয়ে রাখি, ভিডিও তো নর্মালি আপনারা মোটামুটি ভালোভাবে করতে পারবেন, বাট এই ফোনটাতে স্লো মোশন দেওয়া হয়েছে এবং অনেক দামি দামি ফোনে কিন্তু স্লো মোশন থাকে না ভাই, সিরিয়াসলি। আপনারা রিয়েলমির বেশ কিছু ফোন দেখেন, আপনারা শাওমির বেশ কিছু ফোন দেখেন, এই বাজেটের অনেকগুলো ফোনেই কিন্তু স্লো মোশন নাই, কিন্তু এই ফোনটাতে সিম্ফনি স্লো মোশন দিছে। দ্যাটস ওয়াই সিম্ফনিকে আমরা অবশ্যই ধন্যবাদ জানাতে পারি। আর তার সাথে আমরা ধন্যবাদ জানাতে পারি গাজীপুর চৌরাস্তার অনুপমের এই শোরুমটিকে, যারা এই ফোনটি আমাদের কাছে পাঠিয়েছে। সিম্ফনির এই ফোন সহ যাবতীয় সব ফোন অনেক অনেক কোয়ান্টিটিতে পেয়ে যাবেন। আপনারা যদি মোবাইল বাড়ি কোডটা ইউজ করেন তাহলে বেশ কিছু ডিসকাউন্ট অ্যান্ড গিফট অফার পেয়ে যাবেন। ব্যাটারি সেকশনে কিন্তু ফোনটাতে আপনারা 5000 mAh ব্যাটারি পাবেন, হুইচ ইজ গুড। কোনো ফাস্ট চার্জিং পাচ্ছেন না অ্যাজ এক্সপেক্টেড। 12,000 12,500 টাকার ফোনে ফাস্ট চার্জিং দেওয়া অসম্ভব হয়ে পড়েছে, যেইভাবে ফোনের দাম বাড়ছে বা যেই ক্রাইসিস চলছে, এই প্রাইসে ফাস্ট চার্জিং আমরা আশা না করতেই পারি। কিন্তু এই ফোনের ব্যাটারি ব্যাকআপটা কিন্তু অনেক ভালো ছিল, সেই দিক থেকে আমি অনেক স্যাটিসফাইড। এই ফোনটা আমাকে নর্মাল ইউজে 1 থেকে 1.5 দিন ব্যাকআপ ইজিলি দিচ্ছিল। অ্যান্ড যদি আপনারা রাফ ইউজও করেন তারপর আপনারা প্রায় 5.5 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পাবেন, হুইচ ইজ ভেরি গুড আমি বলবো। এছাড়া আমি এই ফোনটার প্রোস অ্যান্ড কোনস নিয়ে কথা বলি, যেহেতু কয়েকদিন ধরে আমি এই ফোনটা ইউজ করছি। যদি এই ফোনটার ভালো দিক আমি আপনাদের সাথে শেয়ার করি তাহলে ডেফিনেটলি এটার ডিজাইন, খুবই সুন্দর ডিজাইন দেওয়া হয়েছে এটাতে। এটার ক্যামেরা এই বাজেট অনুযায়ী অনেক ভালো ক্যামেরা আপনারা পেয়ে যাচ্ছেন। অ্যান্ড এটার ব্যাটারি ব্যাকআপ, সিরিয়াসলি এটা ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু আমাকে খুশি করতে পেরেছে। বাট যদি আমি কনস নিয়ে কথা বলি তাহলে এইটার যে এক্সট্রা লেন্সগুলো আছে সেখানে আরেকটু ভালো লেন্স তারা ইনপুট করতে পারতো, লাইক ওয়াইড অ্যাঙ্গেল লেন্স একটা দেওয়া যেত। এরা পিছনে যে ফ্ল্যাশ লাইটটা দেওয়া হয়েছে ক্যামেরাতে, এটা সিঙ্গেল ফ্ল্যাশ না দিয়ে ডুয়াল ফ্ল্যাশ দিতে পারতো। অ্যান্ড যেহেতু এইটা একটা আপগ্রেড, এখানে প্রসেসর আরেকটু ভালো দেওয়া যেত। সো এছাড়া ওভারঅল যদি আপনাদের এই ফোনটা কিনতে মন চায় অ্যান্ড আপনারা ভালো দিকগুলো দেখে কিনে নিতে পারেন, আর যদি আপনাদের এই ফোনটা ইগনোর করতে মন চায় তাহলে এটার কনসগুলো দেখে খুশি হয়ে এই ফোনটা ইগনোর করতে পারেন। বাট ডেফিনেটলি যদি আমার পক্ষ থেকে আমি বলি তাহলে এই ফোনটা আমি অবশ্যই রিকমেন্ড করতে পারি। বর্তমান যে মার্কেট 12,500 টাকায় 4GB 64GB এত সুন্দর ডিজাইন অ্যান্ড এত ভালো ক্যামেরার ফোন মার্কেটে অ্যাভেলেবেল না। বিশ্বাস না হলে আপনি নিজেই ঘুরে দেখতে পারেন। যদি আপনারা Z42 এর ভিডিওটা দেখতে চান সেইটাও আমি করেছি, সেটা দেখতে গেলে এখানে ক্লিক করে দেখে নেন। ভিডিওটা ভালো লাগে লাইক দিয়ে দিন, নতুন যারা আছেন সাবস্ক্রাইব করে দিন। ভালো থেকে শুরু থাকেন, দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।